আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরাতুন নিসা আয়াত ৭৫। সম্মানিত ভিউয়ার্স, যারা দেশের খবর রাখেন, আন্তর্জাতিক খবর রাখেন, তারা খুব ভালোভাবেই জানেন গত ২ দিন আগে সেই বর্বর জালেম লাআনতপ্রাপ্ত ইয়াহুদীদের পক্ষ থেকে আমার সরল মনা, ইসলাম মনা, ঘুমন্ত মুসলিমদেরকে, শিশুদেরকে, নারীদেরকে কি নির্যাতন করা হয়েছে, কিভাবে শহীদ করা হয়েছে, এই নিউজ আপনারা পড়েছেন। প্রায় ৪ শতাধিক মুসলিম নরনারীকে শহীদ করা হয়েছে। ৫০০+ মুসলিম নরনারী আজ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সম্মানিত ভিউয়ার্স, এই খবর আজকেই প্রথম শুনতেছি, বিষয়টি এমন নয়, এর আগে অনেকবার শুনেছি। আমাদের অবস্থান কি আমরা এখনো জানি না। বারবার আমাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমাদের মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, আর আমরা হাত গুটিয়েই বসে আছি। আরব কান্ট্রিগুলো ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছে মনে হচ্ছে। এখন পর্যন্ত তাদের কোনো ভূমিকা দেখা যায় না, কার্যকারী কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। তারা হয়তো অনেকে ভেবে আছে আমাদের অবস্থান ঠিক আছে, আমাদের ভোগ বিলাস ঠিক আছে, বাস এভাবে চলতেই থাকবে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটি মুমিন একটি দেহের মতো। সুতরাং কারো দেহে যদি, কারো মাথার যদি ব্যথা হয়, পুরা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। কারো চোখে যদি ব্যথা হয়, পুরা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। চোখের ব্যথা হয়েছে বিধায় হাত বলবে না যে আমি চুপ থাকবো, পুরা শরীরটা ব্যথা অনুভব করে। আমার এক কান্ট্রিতে আমার মুসলিম ভাই বোনদেরকে নির্যাতন করা হবে, আমি ভেবে আছি আমার উপরে কোনো নির্যাতন হইতেছে না, বিষয়টা এমন নয়। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা। হে মুমিনগণ, তোমাদের কি হলো? তোমাদের কি এখনো লড়াই করার বৈধ সময় আসেনি? তোমাদের যে মুসলিম নরনারীরা, যে শিশুরা আজ অসহায় অবস্থায় মক্কায় রয়ে গেছে, এখনো মদিনায় হিজরত করতে পারে নাই, এই অসহায় মুসলিমদেরকে কাফের মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন করতেছে, চাপ প্রয়োগ করতেছে তাদেরকে ইসলাম ত্যাগ করার জন্য। অথচ তোমাদের অসহায় মুসলিমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করতেছে, আখরিজিনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা। হে আমাদের রব, এই অধিবাসী থেকে আমাদেরকে বের করে দেন, এই জায়গা থেকে আমাদেরকে বের করে দেন যেই জায়গার অধিবাসীরা জালেম, অত্যাচারী। হে আমাদের রব, আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। সম্মানিত ভিউয়ার্স, এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অসহায় মুসলিমদের পাশে দাঁড়ানো, অসহায় মুসলিমদের পক্ষে অবস্থান করা, এটা আল্লাহর রাস্তায় যেন সংগ্রাম করা। আমি জানি না জিহাদের কখন সময় আসবে মুসলিমদের। মুসলিমরা কি এখনো ভেবে আছে যে দোয়া করেই সবকিছু সমাধান? যদি তাই হতো, আমাদের প্রাণপ্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা, আমাদের নবী, তার দোয়া তো সবচেয়ে কবুল হয়। 100% তো তার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। তিনি তো দোয়ার মাধ্যমেই সমাধান করতে পারতেন। তিনি কেন জিহাদে শরীক হয়েছিলেন? কেন কৌশল করেছিলেন? কেন পরিকল্পনা করেছিলেন? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমাদের মুসলিম কান্ট্রিগুলো, আমাদেরকে পরিকল্পনা করতে হবে, আমাদেরকে সংগ্রাম করতে হবে, জালেমদের বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করুন।